আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জাকিরিয়া ইসলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে সিদরাতুল মুনতাহা সম্পর্কে। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে যে জান্নাতের উপর অবস্থিত একটি সুন্দর বড়ই গাছ, যেটাকে লেটো গাছ বা ইত্যাদি অনেক অনেক নামেই আরবিতে সেটা পরিচিত রয়েছে। এটা হচ্ছে যে সমস্ত জ্ঞানের শেষ সীমা, সমস্ত ফেরেশতাদের অবস্থানের শেষ সীমা। এটার উপরে আর কেউ যেতে পারে না, কারণ এটা আরশের সাথে সম্পূর্ণভাবে আরশের সাথে এটা শেষ স্থান। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বোচ্চ বেশি এই স্থানে ঢুকতে পারেন এবং এরপরে আর কোনো তিনি অতিক্রম করতে পারেন না। একমাত্র আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, তখন সেই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করিয়েছিলেন এবং তার সাথে এরকমভাবে আলাপ আলোচনা করেছিলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আসা নিষেধ করে দিয়েছেন। এমনকি কোনো ফেরেশতাদের আসার এরকমভাবে অনুমতিও নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সর্দার, তিনিও সেখানে স্থানে ঢুকতে পারেন না, প্রবেশ করতে পারেন না। একমাত্র আপনার আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তিনি মেরাজের রাতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে যে আল্লাহ তাআলা তার সাথে এরকমভাবে কথোপকথন করেছিলেন এবং সেটি অত্যন্ত সুন্দর একটা জায়গা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন যে আমি যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছেছিলাম, তখন দেখলাম যে এর পাতাসমূহ হচ্ছে হাতির কানের মতো বড় এবং এর ফলগুলো হচ্ছে বিশাল আকৃতির। তো সিদরাতুল মুনতাহাকে সর্বোচ্চ সবাই আলেম ওলামাদের একটু মতামত হচ্ছে যে এটাকে সুন্দর একটি বড়ই গাছ বলা যেতে পারে, যেগুলোর পাতা এবং ফল অত্যন্ত সুন্দর। এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানে জ্ঞানের সবচেয়ে সর্বশেষ সীমায় চলে যায়। তা আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।